হাই, এটা ছিল নববর্ষের সকালের গল্প। সেদিন খুব ভোরবেলা স্নান সেরে ঠাকুরকে গোবিন্দভোগ চালের পায়েস দিয়েছিলাম। আর দেখো সূর্যাস্তের আগে কি সুন্দর লাগছে ব্যালকনিটা, চারিদিকে পিটুনিয়াতে ভরেছিল, আর সাথে হনুমান চালিসা চালিয়ে দিয়েছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠলে এত সুন্দর চারিদিক পরিবেশটা থাকে, পাখির কলতান, আর চারিদিকে কতটা শান্ত আর নিস্তব্ধ। সূর্য ওঠার আগে ভোর হওয়ার মুহূর্তটা আমার কাছে খুব প্রিয়। আর সেদিনকে যেহেতু গোবিন্দভোগ চালের পায়েস দিয়েছিলাম, গরমকালে ছোলা গুড়টা পাওয়া একটু মুশকিলই হয়ে যায়, তাই আমি আখি গুড় দিয়ে সেদিনকে গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছিলাম। আসলে হনুমান জয়ন্তী তো এই মাসেই ছিল, সেই দিনকেই ভেবেছিলাম বিকালে হনুমানজিকে এই আখি গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস করে খাওয়াবো, কিন্তু সেদিন আর হয়ে ওঠেনি, কারণ সেদিন অনেক ভোরে উঠেছিলাম আর অনেক কিছু আইটেম রান্নাও করেছিলাম হনুমানজির জন্মদিন উপলক্ষে। সেই জন্য ভাবলাম নববর্ষের দিন সব ভগবানকে আর হনুমানজিকে আখি গুড়ের পায়েস নিবেদন করব। আর সেই মতো সেদিনকে বানিয়েও নিয়েছিলাম আখি গুড়ের পায়েস। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বাংলা বছর, এই সব কিছুই আমাদের বাঙালির আভিজাত্য। তাই প্রত্যেকটা বাঙালি চেষ্টা করি আমরা এই আভিজাত্যকে বজায় রাখার। সবাইকে শুভ নববর্ষ, টাটা।